শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের শুভ আবির্ভাব দিবস উদযাপন অনুষ্ঠিত হল বনগ্রামে। মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বনগ্রাম পরমানন্দ মিশন আশ্রমে পরমানন্দ কুঠির ও পরমানন্দ মন্দির প্রাঙ্গণে 73তম শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের আবির্ভাব দিন উপলক্ষে পুজো, হোমযজ্ঞ, ধর্মমূলক অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় আজ 25শে ডিসেম্বর বৃহস্পতিবার। প্রত্যেক বছর আজ অর্থাৎ 25শে ডিসেম্বর স্বামী পরমানন্দজি আবির্ভাব দিবস পালন করা হয় শ্রদ্ধা সহকারে বনগ্রাম পরমানন্দ কুঠিরে। আজ দুপুরে প্রায় 25,000 ভক্ত বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন এবং বহু ভক্তের সমাগম ঘটে। পাশাপাশি এই পরমানন্দ মিশনে বিভিন্ন সেবামূলক কার্যকর হয় বলে জানালেন আশ্রমের মঠাধ্যক্ষ। পরমানন্দ মিশনের মঠাধ্যক্ষ ত্রিশান মহারাজ অর্থাৎ স্বামী পরমেশ্বর মহারাজ কি বললেন তা আমরা শোনাব। ভক্তরা কি বললেন আসুন শুনে নেওয়া যাক। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, MBS নিউজ। তুমি বারণ, তুমি সত্যের অনুসন্ধান। এসছেন কি কারণে এসছেন? প্রত্যেক বছর কি আজকের দিনই হয়? কেমন লাগছে এসে আশ্রমে? আপনি কোথা থেকে এসছেন? আপনার নাম? তারপরে বললেন না আমাকে কাল থেকে যে অন্ন দেবে না, এই পাতা সেদ্ধ করে দেবে, মানে শাক সেদ্ধ করে দেবে। উনি 6 মাস কাল শুধু শাক সেদ্ধ সবজি ছিলেন। তারপরে ওনাদের আমরা ইয়ে হয়ে যাবে, এই মানে শরীর খারাপ হয়ে দিন তখন দেখবেন হিমোগ্লোবিন হাই আছে, বুঝলেন না? উনি কিন্তু আলাদা পাওয়ার বেশি আধ্যাত্মিক শক্তি, এই আধ্যাত্মিক শক্তি উনি এই মানুষের। আজকে বহু ভক্ত সমাগম হয়েছে, ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ভক্তরা দেখো, মানে ভক্তদের এটাই করতে হবে যে ভক্তদের যেটা প্রয়োজন, মানে স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, এগুলো প্রয়োজন আছে, কিন্তু নিড অ্যান্ড নেসেসিটি অফ হিউম্যান লাইফ। কিন্তু কেন, পারপাস অফ লাইফটা কী, মানে উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা, নিজেকে চেনা, চেতনার উত্তরণ, এইটাই উদ্দেশ্য। কিন্তু সকলের ক্ষেত্রে সেইটা পেরে ওঠে না, নানা রকম সমাজে বিশৃঙ্খলায় এসে গেছে, এত মানে ধর্ম বিভেদগামী মনোভাব মানসিকতার জন্য এত মানে হয়েছে, মানে কলুষতা এসে গেছে যে আসল রূপটা ধর্মের যে মানে চেতনার উত্তরণ সেটা হচ্ছে না, সেটাকে জন্য। আর এই গুরুজি আমাদের বলছেন দেখো, এই মানে মানুষ চেতনার উত্তর, মানুষের পঞ্চভূতের শরীরে চিদাভাস হচ্ছে, সেইটাই চেতনা। আর এই চিদাভাস যখন উত্তরণ হচ্ছে তখন চৈতন্য হয়, এই কনসাসনেস, সুপার কনসাসনেস। তাই আমাদের চাই এটা চিদাভাস উত্তরণ হোক, সচ্চিদানন্দ ভগবান হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ। তাই মানুষের পঞ্চভূতের দেহেতে এই যে চেতনার উত্তরণ হচ্ছে, এইটাই চিদাভাস। আর এই চিদাভাসের জীবন, চিদাভাস জীবন। আর যখন পঞ্চভূতের দেহেতে চিদাভাস স্থির হতে হয় তখন মরণ, এইটাই উনি বলেছেন। তাই